বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো রবিবার, 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো বিভিন্ন জায়গায় অনেক পিকনিকের প্ল্যান হয়েছে, পিকনিক হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য এই যে সকাল থেকেই মানে বাইরের ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, খুব বাজে ওয়েদার। এদিকে তো গতকালকে আমি জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলো ভেবেছিলাম যে কালকে যখন একটু রোদ উঠেছিল, ভেবেছিলাম আজকে যে 23শে মানে আজকের দিনে ভেবেছিলাম যে ওয়েদারটা হয়তো কেটে গেল, তাহলে আজকেই মেলে দেবো সকালবেলা। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে পুরো একদম মানে মেঘলা, মানে একদম বাজে অবস্থা ওয়েদারে। তো এখন ভাবছি ঘর দিয়েই মেলে দেবো, আর এই ঘরে মেলা টেলার সেই রকম একটা সুব্যবস্থা নেই, তাও মেলটা হবে, কিছু করার নেই। আর এইদিকে দেখো বিছানা এখনো তোলা হয়নি, কেননা একটু আলসি ধরেছে বলতে পারো, যে রোজ সকালবেলা ঠিকঠাক কাজে মন বসছে না। আর এইদিকে তোমার ঘড়িতে বেজে গেছে, দেখো প্রায় 11টা বেজে গেছে। কোথায় ওই দেখো, প্রায় 11টা বেজে গেছে। দিলীপ যাবে বি শিফটে, তো ওরও রান্নাবান্না মানে রান্নাবান্না করতে হবে। আরও 2-3 দিনের বাজার একেবারে করে এনেছে, তো সেইগুলোকে একটু ধুয়ে পাকলে রান্না করতে হবে। আজকে অনেকটাই টাইম লাগবে, তো বেশি বকবক না করে আমি স্ট্রেট রান্নায় চলে যাই। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো এই যে সকাল থেকে আকাশের মুখ ভার, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, জল দেখেই বুঝতে পারছো উঠোনে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তো কালকে থেকেই জামা কাপড়গুলো এখানে রয়েছে, মেশিনের মধ্যে রেখে রয়েছে। ভেবেছিলাম যে হয়তো আজকে রোদ উঠবে, তাই ইয়ে করে দেবো, মেলে দেবো, কিন্তু দুর্ভাগ্য রোদ ওঠেনি, তো আমাকে ঘরেই মেলতে হবে। ঘরে মেলে দিই, জায়গা খুব শর্ট এখানে, বারান্দাটা খুব একটা বড় না, ছোট, তো বাইক রেখেই জায়গা নেই। তো বাইক আর একটা আলনা রয়েছে, তার জায়গা নেই, এর মধ্যেই ম্যানেজ করতে হবে, কি করা যাবে। হয়ে গেল। এখন গেঞ্জিটা আছে দিলীপের, সেটা এখানেই কোথাও দেখি পারি নাকি সেট করে দিতে। এই দেখো পুরো গলিটা পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে, এদিকে বারান্দাটাও। তো এখানে দেখি যদি এখানে কোথাও মেলে দিতে পারি মেলে দেবো, না হলে এটা আবার রেখে দিতে হবে গুটিয়ে গাটিয়ে, কারণ মেলার কোনো জায়গা পাচ্ছি না। আর এইদিকে রান্না বান্না চাপাতে হবে, 11টা 15 বেজে গেছে। তো রান্নাঘরে চলে এসেছি, এসে দিলীপ নিয়ে এসছে 2 রকমের মাছ আর মাংস। মাংসটা বৃহস্পতিবারে করব, এখন আজকে আর করবো না মাংসটা। আমার না এখানকার বেসিনটা একদম পছন্দ না, একটুখানি বেসিন, তার মধ্যে একটু যদি কিছু ওই মানে মুখে লেগে মানে জমে যায়, বা একটু যদি কলটা স্পিডে ছাড়ি, ব্যাস সাথে সাথে এখানে জল জমে যায়। একটু পছন্দ না, আর কেমন যেন স্যাঁত স্যাঁত করে। রেগুলার এটাকে মানে ঘষি স্কচ ব্রাইট দিয়ে, তাও যেন কেমন বিরক্তি লাগছে, আমার একদম বিরক্তি লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, নিজের তো বাড়ি না, নিজের বাড়ি হলে সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিতাম, কিন্তু নিজের বাড়ি না, তো কি করবো, এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে। যখন যেখানে থাকবো সেভাবেই অ্যাডজাস্ট করতে হবে। ব্যাগটাকে একবারে ধুয়ে এখানে রেখে দিলাম। আর দেখো এই এক রকমের, এটা হলো মাংস, এটা হলো বাটা মাছ। আমি আবার রুই মাছ খেতে পারি না, এই জন্য বাটা মাছ নিয়ে এসছে। আর এই যে রুই মাছ, এগুলোকে ধুয়ে পাকলে নি। আমার হাজবেন্ড চ্যালেঞ্জ করেছিল যে আজকে আমি ওকে অফিসের ভাত দিতে পারবো না, তো ফাইনালি আমি অফিসের ভাতও করে দিয়েছি, মাছের ঝোলও, মানে মাছের এই যে একটুখানি পোস্ত আর সর্ষে পোস্ত দিয়ে একটুখানি মাছের গামাখা করেছি, এটাও কমপ্লিট।
আবার ডালও কমপ্লিট। তা বলো আমি কি করে কমপ্লিট করলাম না? ও বেরোবে 12:30টায়, আর এখন বেজে গেছে 12টা। আমার পুরো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেটা হচ্ছে, ছেলের বিভিন্ন অ্যাক্টিভিটির কাজ করা হচ্ছে, তো ওর জন্য নেল রিমুভার নিয়ে এসেছে। নেল রিমুভার দিয়ে কিছু অ্যাক্টিভিটি কাজ করব, এখন না, সেটা পরে। আর আমার ছেলে গড়াগড়ি, আর ওই দেখো এখনো বিছানা তোলা হয়নি, ও আর আজকে তোলাও হবে না। আর এই দেখো আমার ছেলে গড়াগড়ি খাচ্ছে এখানে, ওই দেখো নেল রিমুভার দিয়ে। ঠান্ডা 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 না, নেল রিমুভার দিয়ে ওর হাতে যেই লাগিয়েছে ওর ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, তো এখন আর আমি আসছি না তোমাদের সামনে, কারণ এখন ঘড়িতে বেজে গেছে 12:10। আর এদিকে দিলীপ অফিসে যাবে, ছেলেকেও চান করাবো। ওয়েদার খুব খারাপ, আর আজকে তার মধ্যে আমাকে আজকে শ্যাম্পু করতেই হবে। মাথা পুরো আঠা হয়ে আছে। রোজ ভাবছি যে রোদ উঠবে মাথা ঘষবো, কিন্তু আজকে 3 দিন ধরে আমি একদমই মাথা ঘষতে পারছি না। প্রথমত প্রচন্ড ঠান্ডার কারণে, তারপরে তোমার এই বৃষ্টি আর রোদের কারণে। কিন্তু আজকে আমার করতেই হবে, নাহলে মাথা পুরো ভার হয়ে আছে। তো অনেকটাই টাইম, আর এখনো মাংস আমার ধোয়া হয়নি। মাছগুলোকে হাফ রান্না করলাম, আর হাফ এখনো ওই দেখো ওই যে ওই কোনায় রেখে দিয়েছি। গ্যাসের টেবিল সমস্ত পরিষ্কার করতে হবে, এইগুলোর জন্য অনেক টাইম লাগবে। তো আবার তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, সারাদিন কাজ বাজের পর আবারও চলে এসেছি। আর গলাটা দেখছো ভার, কেননা ঘুমিয়েছি, প্রচুর ঘুমিয়েছি আজকে। দুপুরবেলা ঘুম ভেঙেছে 6টায়। চোখ মুখ কেমন ফুলে গেছে দেখো। আর এদিকে তো চোখ মুখগুলো ধুয়ে নেব। আর এইদিকে বিছানাটাও একটুখানি আজকে চাদরটা চেঞ্জ করব, বিছানার চাদরটা চেঞ্জ করব। চেঞ্জ করে দুটো অলরেডি চাদর জমে গেছে, সেগুলোকে আবারও কাচবো। কিন্তু তার আগে এগুলো শুকিয়ে গেলে, আর একটু চোখে মুখে জল দিয়ে ছেলেকেও ফ্রেশ করে দিয়েছি। আমিও একটু চোখে মুখে জল দিয়ে ছেলের খাবার প্লাস আমার মানে সন্ধ্যের যে টিফিনটা, আর আমার একটু চা করে নেব। আর রাত্রিবেলা দেখি কি করা যায়। তো চলো, এখন যেহেতু ঘড়িতে 6:30টার উপরে বেজে গেছে, ছেলেটাকে একটুখানি খাইয়ে দিই। বন্ধুরা ঘড়িতে বেজে গেছে 9টা, এখন ভাত চাপাবো। আর এই যে বালিশের ইয়েগুলো সমস্ত মানে খুলে ফেলেছি, একটু নোংরা হয়েছে, ওগুলো পরিষ্কার করব। আর কোল বালিশের ওয়ারগুলো একটুখানি বাজে হয়ে গেছিলো, তাই এইরকম একটুখানি কোল বালিশের ওয়ার কিনে এনেছি 3টে মতো। তো চলো, এই যে এই একটা প্রিন্ট আর এই একটা প্রিন্ট, তো এই যে এই দুটো প্রিন্টের কোল বালিশের ওয়ার কিনে নিয়ে এসেছি, যেহেতু আমাদের দুটো কোল বালিশ। আর তো চলো, এখন আর বেশি বকবক করবো না, কেননা ছেলের জন্য ভাত চাপাতে হবে। তারপরে কালকে আবারও সকালবেলা বেরোনো আছে 9টার সময়। বেশি রাত করব না, রাত বলতে কি তাও 12টা বেজে যাবে, কেননা দিলীপের আস্তে আস্তেই 11:30টার উপরে বেজে যায়, তারপরে খেতে খেতে রাত 12টা হয়ে যায়। ওই জন্য দিলীপ এখন বলেছে যে তুমি সন্ধ্যেবেলা অন্তত কিছু টিফিন করবে, কেননা যেহেতু এত রাত হয়ে যাচ্ছে, খেতে খেতে একটু কিছু না হলে টিফিন করে নেবে, নাহলে গ্যাস হয়ে যাবে। আর আমার খুব গ্যাসের প্রবলেম। তো যাই হোক, আর ব্লগটাকে বড় করছি না, আজকে সারাদিনের টুকিটাকি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ওয়েদারটা, আর এই শীতকালে এই বারবার এই ওয়েদারটা, মানে কোথাও বেরোতে পারছি না। ভাবছি যতবার যে বাপের বাড়িতে যাব, যেতে পারছি না, ঠান্ডা লাগছে খুব, আর বৃষ্টি পড়ছিল মাঝে মাঝে। তো চলো, আজকে আর ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।